আপনি আরো সামনে অগ্রসর হন, আরো ভয়াবহতা দেখতে পাবেন। প্রশ্ন গেল কয়টা বলেন দেখি? 3টা প্রশ্ন গেল। 1 নাম্বার প্রশ্ন হলো যে মাথার মধ্যে পাথর নিক্ষেপ করা হচ্ছে, আর 2 নাম্বার কি আগুনের পেরাক দেওয়া হচ্ছে, আর 3 নাম্বার হলো একটা আগুনের গর্তের মধ্যে নারী পুরুষ। বিষ্ণুনবীর সামনে আরো কিছু দূর অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে দেখতেছেন যে রক্তের নহর, রক্তের নদী, রক্তের নদীর মধ্যে এক লোক হাবুডুবু খাচ্ছে, সাঁতার কাটছে। সাঁতার কাটতে কাটতে যখন আবার পাশে আসতেছে, এক ফেরেশতা একটা পাথর নিয়ে মুখের মধ্যে মারতেছে। যখন মারতেছে তখন আবার চটকে যায় আবার নদীর মাঝখানে। ওই নদীটা ছিল রক্তের নদী, মানে নদী রক্ত, প্রচন্ড রক্ত ওই নদীর মধ্যে। ওখানে হাবুডুবু খাচ্ছে, সাঁতরা কাতরাতে কাতরাতে যেমন কুত্তা যেমন হাঁপানি করে, ওরকম কাতরা কাতরা যখন আবার ছাড়ে আসে, আবার ওই পাথর দিয়ে ওকে মারা হচ্ছে, তখন আবার ওই লোকটা ওই রক্তের নদীর মাঝখানে চলে যাচ্ছে। বিশ্বনবী লোক দুটাকে জিজ্ঞাসা করার মান হাযা হাউলাই, এরা কারা, এর শাস্তি কতদিন পর্যন্ত চলবে? ওই লোকজন বললেন, ওই লোক দুটা বলতেছেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কটা হলো প্রশ্ন? 4টা। বিশ্বনবী উত্তর চাইলেন, উত্তর দিলেন না, বলতেছে লিং তলিক মানা, লিং তলিক মানা। হুজুর আমাদের সামনে, আপনি আরো সামনে চলেন, আপনারা আরো সামনে চলেন। যাওয়ার পরে কিছু দূর পরে যাওয়ার পরে দেখতেছেন যে বিশাল আকৃতি একটা ভয়ঙ্কর একটা লোক, কালো কুসকুস একটা ভয়ঙ্কর একটা লোক, আকৃতি বিশাল আকৃতির লোক। ওই লোক মানে জাহান্নামের আগুন বাড়াবার জন্য আরো বাকি ফেরেশতার লেগে তাগিদ করতেছে, বলছে এই তোমরা জাহান্নামের আগুন আরো দাও দাও করে জ্বলাও, জাহান্নামের সংখ্যা আরো বাড়ায় দাও, শাস্তি আরো বাড়ায় দাও। এরকম আকৃতি দেখবে। ওই লোক দুটাকে বিষ্ণু বলেন মান হাযা হাউলাই, এই লোকটা কারা, এই লোকটা কে? তারা উত্তর না দিয়ে বলতেছেন হুজুর লিং তোয়ালিক মানা, লিং তোয়ালিক মানা, আপনি আমাদের সামনে আরো কিছু দূর অগ্রসর হন। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীজির সামনে অগ্রসর হলেন। অগ্রসর হতে দেখতেছেন বিশাল আকৃতির একটা লোক, মনে হয় পা জমিনে, মাথাটা একদম আসমানের উপরে, আর অসংখ্য বাচ্চা ওখানে কোরআন তেলাওয়াত করতেছে। বলেন না সুবহানাল্লাহ। এবং কালেমা শাহাদাত পড়তেছে। ওরা বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। যখনই কালেমা শাহাদাত পড়া শুরু করে দিতে বাচ্চাগুলো, ওখানে নাজ নেয়ামতের যত পাখিরা আছে তাদের কাছে আসে বসতেছে, আর ওদেরকে গান শুনতেছে, আর ওরাও ওদের সাথে তাল মিলাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। কেমন একটা সৌন্দর্য আকৃতি। বিশ্বনবীজি বললেন মান হাযা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মান হাযা হাউলাই, এরা কারা, এই লোকটাকে চিনতে চেনা যাচ্ছে না, বিশাল আকৃতির লোক, জমিনে পা এবং মাথাটা তো আসমানে। উত্তর না দিয়ে ওই লোকজন বলতেছে, ওই লোক দুটা বলতেছে হুজুর লিং তোয়ালিক মানা, লিং তোয়ালিক মানা, আপনি সামনে আরো কিছু দূর অগ্রসর হন। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীজি তার উত্তর না পায়া সামনে কিছু দূর অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে দেখতেছেন যে একটা রুম তৈরি করা হচ্ছে জান্নাতের ভিতর। সেই জান্নাতের দেওয়াল গুলা হচ্ছে রূপার ইট এবং স্বর্ণের ইট। বলেন না সুবহানাল্লাহ। স্বর্ণের এবং রূপার ইট দিয়া দেওয়াল তৈরি করা হচ্ছে। বিশ্বনবীজি খুব খুশি হলেন, এত সুন্দর ঘর। তারপরে বিশ্বনবীজি ওখানে বসতে দিলেন। বিশ্বনবীজি বসলেন, অনেক আরাম পাইলেন। বিশ্বনবীজি আর কিছু দূর অগ্রসর হতে চাইলেন, বললেন যে না, আর সামনে যাওয়া যাবে না, কারণ আপনার জীবন আছে, এটা মউতের পরের জীবন। বলেন না সুবহানাল্লাহ। তখন বিশ্বনবীজি বলেন মান হাযা হাউলা, মান হাযা হাউলা, এটা কি, এটা সৌন্দর্য কি, আমাকে বর্ণনা দাও। ওই লোক দুইটা বর্ণনা দিয়ে বললেন যে হুজুর আপনি প্রথম প্রশ্নের দিকে যান। বলেন না সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন কি বলেন দেখি? যে ওই যে পাথর দিয়ে মাথায় আঘাত করা হচ্ছে, কি কারণে আঘাত করা হচ্ছে? ওই লোক দুইটা বললেন যে এই লোকটার দোষ ছিল 2টা। কয়টা বলেন দেখি? দোষ হলো 2টা। 1 নাম্বার দোষ হলো এই লোকটা কোরআন শিখতো, কোরআন শিখেছে, শিখার পরে কোরআন ভুলে গেছে, পড়তে না পড়তে কোরআন ভুলে গেছে। এমন লোক আছে না নাই? কোরআন শিখার পরে কোরআন আমল না করার কারণে এমন পর্যায়ে হয় কি পরে আর বলতে পারে না। 1 নাম্বার এরকম লোক আছে না নাই? 1 নাম্বার দোষ কি বলেন দেখি? ওই লোকটা কি কারণে পাথর মারা হচ্ছে বলেন দেখি?
যে এক নাম্বার দোষ হলো লোকটা কোরআন পড়া শিখছে, শিখার পরে আমল না করতে করতে ওটা এমন পর্যায়ে হয়ে গেছে ভুলে গেছে কোরআন শরীফ পড়া। এবার এমনও হয়ে গেছে কোরআন শরীফ বাঁধাই করে আনে ওই আলমারির মধ্যে রাখে দিছে, থাক আর রমজান মাসে বাইর করে, নাহলে ওই কিবার সময় বাইর করে, আর কোনো খোঁজ খবর নাই। আর ওই লোকের শাস্তি হলো এরকম পাথরদের নিকা করা হচ্ছে। এক নাম্বার শাস্তি ওই একটা দোষ হলো যে সে কোরআন শিখছে, শিখার পরে কোরআন না পড়ার কারণে তার এই শাস্তি। দ্বিতীয় নাম্বার হলো তিনি নামাজে অলসতা করতো ওই ব্যক্তি। দ্বিতীয় নাম্বার কারণ হলো, এক নাম্বার কারণ হলো কোরআন পড়া শিখছে, শিখার পরে ভুলে গেছে। দুই নাম্বার কারণ হলো ওই লোকটা ফরজ নামাজে অলসতা করতো, ঠিক মতো নামাজে পড়তো না, এই আজানটা হইল যাচ্ছে কিছু মতো, এমন লোক মনে হয় নাই? আরে আজান দিছে চলে আসেন আপনি। আর আজানের বাকি যারা প্রকৃত মুসলমান, যারা প্রকৃত নামাজি, ওরা কখনো আজানের বাসায় থাকে না, তারা সময় হলে মসজিদে চলে আসে, তারা কোনো অপেক্ষায় থাকে না যে আজান হবে আর না হোক আপনার নামাজ তো পড়া লাগবে, আমি তো মুসল্লি, আমি চলে যাই মসজিদে, ঠিক কিনা বলেন? তো ওই লোকটার দোষ হলো কয়টা বলেন দেখি? পাথর দিয়ে মারা হচ্ছে, ওই লোকটার দোষ হলো কয়টা? দুইটা দোষ। এক নাম্বার দোষ হলো যে কোরআন শিখছে, শিখার পরে ভুলে গেছে, মানে আমল করতে না, মানে না পড়তে এমন পর্যায়ে হয়ে গেছে সূরা ফাতিহাটা ভালো করে বলতে পারে, অথচ কোরআন পড়া শিখছে। আর দুই নাম্বার কারণ হলো যে লোকটাকে নামাজে অলসতা করতো। প্রথম প্রশ্নের উত্তর দিলেন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো যে আগুন দিয়ে যে পেরাক মারা হচ্ছে, এই ব্যক্তিটা কাকে? মান হাজা হাউলাই, মান হাজা হাউলাই, এই ব্যক্তিটাকে আগুনের পেরাক দিয়া যে লোকটার চোখে মুখে মারা হচ্ছে, ডান পাশে 3টা পেরাক মারা হচ্ছে এবং বাম পাশে 3টা করে পেরাক মারা হচ্ছে। যখন ডান পাশে পেরাক মারা হচ্ছে, মারার পরে যখন বাম পাশে যাচ্ছে, তখন ডান পাশের গাল ভালো হয়ে যাচ্ছে। আবার বাম পাশে যখন থেকে ডান পাশে আসতেছে, তখন বাম পাশের গাল পুরা ভালো হয়ে যাচ্ছে। এর শাস্তি হবে কি? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এর শাস্তি হবে। কি কারণে এর শাস্তিটা? ওই লোকজন, দুইটা লোক বলতেছে যে হুজুর, এই লোকটা দুনিয়ার বুকে বেঁচে ছিল, বেঁচে থাকার পরে এটা গীবত করতো, মানুষের নামে মিথ্যা তহমত দিয়ে বেড়াইতো, এর কথা ওর কাছে লাগাই দিত, ওর কথা ওর কাছে লাগাই দিত, যার কারণে এর শাস্তি এরকম। এমন লোক মনে হয় নাই? সোয়ার বদনাম, বেটার বদনাম বাপের কাছে, বাপের বদনাম বেটার কাছে, বড় ভাইয়ের বদনাম ছোট ভাইয়ের কাছে, ছোট ভাইয়ের বদনাম বড় ভাইয়ের কাছে। এই লোকের শাস্তি কেমন হবে বলেন? মিথ্যা তহমত দিত, মানে এর কাম হইলো খালি লাগাবাজি করা, গীবত করা। এমন লোক মনে হয় নাই? আপনি ভালো কিছু, বিশ্বনবী যে হাদিসের মধ্যে বলছেন যে তুমি যদি ভালো কথা বলতে পারো বলো, না বললে তুমি চুপ থাকো, কারণ কারো ক্ষতি করিও না। দুই নাম্বার ওই লোকটার দোষ হইলো কি বলেন দেখি? তারা গীবত করতো, মানুষের অন্যায় করে গেলে গীবতকারী, লাগাবাজা করে দিত, এই ওর কথা বদনাম, ওর কাছে ওর বদনাম, এটা। আর 3 নাম্বার শাস্তি হলো ওই যে আগুনের কুণ্ডি দেখতেছে, নারী পুরুষ উলঙ্গ, তার মানে কি তারা জেনাকর পুরুষ মহিলা, রাস্তার ঘাটে বেকার নারী দেখে কথাবার্তা বলে, মহিলা পুরুষ রাস্তাঘাট আর তো ছয়লাভ হয়ে গেছে, জাহান্নামের মতন একদম হয়ে গেছে, এমন এমন গুনার কাম হয়ে গেছে। রাস্তাঘাটে খালি এই মহিলা দেখলে ওর কথা, আর বেগানা নারীর সাথে আপনি রাস্তাঘাটে কথা বলবেন কেন? আপনি একটা নামাজি লোক, একটা ইমানদার লোক, হ্যাঁ, আপনি একটা মুরব্বী মানুষ, আপনি বেগানা রাস্তাঘাটে মহিলার সাথে কেন কথা বলবেন? আর রাস্তাঘাটে মহিলাদের সাথে কথা বললে ওই যে আগুনের খুন্ডি, ওই শাস্তি হলো 3 নাম্বার। আর 4 নাম্বার হলো, 4 নাম্বারে কি ওই যে আগুন, রক্তের নহর, মানে কি রক্তের নদীর মধ্যে লোকটা হাবুডুবু খাচ্ছে, খাওয়ার পরে কাতরাতে কাতরাতে সাঁতার কাটতে কাটতে যখন সাইডে আসতেছে, তখন পাথর দিয়ে তার মুখের মধ্যে মারা হচ্ছে, তখন আবার রক্তের নহরের মধ্যে আবার চলে যাচ্ছে মাঝখানে, বলেন না নাউজুবিল্লাহ। ও যে এই লোকটার শাস্তি কি কারণে হচ্ছে? মান হাজা হাউলাই, মানে হাজা হাউলাই, এই লোকটার শাস্তি কি কারণে, এই কারণে কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে? ওই লোক দুটা বিষ্ণুনবীজি বললেন আকিলুর রিবা, আকিলুর রিবা, আকিলুর রিবা। দুনিয়া দেশে বসবাস করতো, সুদ খাইতো, সুদ খাইতো, সুদ করে শাস্তি এরকম। রক্তের নদীর মধ্যে যে হাবুডুবু খাচ্ছে, খাইতে খাইতে কাতরাতে কাতরাতে সামনে যে আসতেছে, একটা ফেরেশতা পাথর দিয়ে নিক্ষেপ করে তাকে আবার মাঝখানে নিয়ে যাচ্ছে, সে কি করতো জানো? দুনিয়ার বুকে সে সুদ খাইতো, আকিলুর রিবা, তারা সে সুদ করছিল। সেটা কি নামাজি ছিল না? কথা, হ্যাঁ নামাজিও ছিল, ইমানদারও ছিল, ভিতরে ভিতরে তোরা তোরা সুদ খাইতো, যার কারণে শাস্তি কতদিন পর্যন্ত চলবে? বলে যে কিয়ামত পর্যন্ত, বলেন না নাউজুবিল্লাহ। সুদখোরের ভয়াবহতা দেখেন কেমন শাস্তি। এটা 4 নাম্বার শাস্তি জাহান্নামের মধ্যে, বিষ্ণু জাগ্রত অবস্থা দেখাচ্ছেন।
যে রক্তের নহর মানে রক্তের নদী, সেই রক্তের নদীর মধ্যে লোকটা কাতরাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, খাদ্য খাদ্য যখন আবার সামনে আসতেছে, এক ফেরেশতা মনে করেন যে পাথর নিয়ে মুখের মধ্যে মারতেছে, যখনই মারতেছে তখনই সেই আবার পুকুরের মাঝখানে আবার চলে যাচ্ছে, বলেন না নাউজুবিল্লাহ। আর শাস্তিটা কি হবে? ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ভাবে শাস্তি হইতেই থাকবে। তো আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে সুন্নাত করেন।